সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর আমি কেমন আছি তা তোমরা সবুজকে দেখেই বুঝতে পারছো। গতকাল রাত্রে সবুজ হামা দিতে দিতে জানো হঠাৎ করে হাতটা স্লিপ কেটে যায়। আসলে ওর তো লালা পড়ে, আর ও যখন হামা দেয় হাতের মুঠোটাও খোলে না। তো সেই জন্য হাতটা স্লিপ খেয়ে গিয়ে ওর থুতনিটা আবার কেটে যায়। তো সঙ্গে সঙ্গেই ওকে আবার হসপিটাল নিয়ে যেতে হয়। তো হসপিটালে গিয়ে যাই হোক, ঠাকুর একটা কৃপা করেছে, কিছুদিন আগেই তো একবার পড়ে গিয়ে থুতনিটা ফেটেছিল। তো তখন দুটো সেলাই পড়েছিল। তো এইবারে আর সেলাই দিতে হয়নি, কিন্তু ফেটেছে অনেকটাই। তো যাই হোক, ওকে ব্যান্ডেজ করে দিয়েছে। কিন্তু ওর যেহেতু লালা পড়ে, তার জন্য ব্যান্ডেজটার কিন্তু থাকছে না। দেখো, সকালবেলা পর্যন্ত কোনো রকমের ব্যান্ডেজটা ছিল, তারপরেই কিন্তু খুলে গেছে। এরপরেই দেখো, আমরা কিন্তু সবুজকে নিয়ে খুব সাবধানে রাখার চেষ্টা করছি। কিন্তু ও তো ছোট ছেলে, বুঝতে পারছে না, জানি না ওর ব্যথা করে কিনা। অনেকগুলো শুকানোর জন্য ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে। ও কিন্তু খেলেই যাচ্ছে সকাল থেকে। আর আমিও সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। জামা কাপড়গুলো ছাদে মাসি কেচে দিয়েছিল, সেগুলো উলট পালট করে দিয়েছি। আর বাবানের যেহেতু লালা পড়ে, তারপরে যেহেতু রক্ত টক্ত লেগেছিল, তাই রুমালগুলো আমি একটু ভালো করে কেচে নিলাম। সমস্ত কাজ করে নেওয়ার পরে এই দেখো, বাবান ওর বাবার সাথে একটু বল খেলছে, আর আমি একটু চা নিয়ে বসলাম। আজকে সকাল থেকে সেইভাবে চা খাওয়া হয়নি, সকাল থেকে সবুজকে দেখছি আর টুকটুক করে কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিচ্ছি। এর করতে করতেই কিন্তু প্রায় 9:30 পৌনে 10টা বাজতেই চললো। আমি সবুজকে মুড়ি দেব। খাওয়াতেও কিন্তু খুব টেনশন হচ্ছে, যেহেতু থুতনির জায়গা, তো খুব সাবধানে ওকে করতে হচ্ছে। আর ও দেখো, কোনো ভ্রুক্ষেপই নেই, হাসছে কেমন। অবশ্যই এরকম থাকাটাই ভালো, এটাই তো চাই। তাই সবুজকে আজকে ভেবেছি শশা দিয়ে মুড়ি দেবো, শশা ছাতু মুড়ি। আর ওর বাবাও কিন্তু বলল যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব। তো এই দেখো, সবুজের কতটা কেটেছে দেখছো, কতটা ফাঁক হয়ে রয়েছে। কিন্তু যাই হোক, ঠাকুর কৃপা করেছে বলেই কিন্তু ডাক্তারে সেলাই দেয়নি। এর যদি আবার সেলাই পড়তো, তাহলে কি হতো বলো। দেখো দেখো, সবুজ কিন্তু বলছে যে আমি কিভাবে পড়ে গেছি তোমাদেরকে দেখাচ্ছে। আমি বলছি একটু দেখাও বেটা। তো ও কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে যে কি করে পড়ে গেছি। তো চলো, এই দেখো, সবুজের টিফিনটা কিন্তু রেডি করে নিয়েছি। শশা নিয়েছি, মুড়ি নিয়েছি, আর ওই দেখো, ও হাতে করে একটা করে মুড়ি তুলছে। আর চলো, ওর মুড়িতে একটু ছাতু দিয়ে দিই, আর সর্ষের তেল। ওর না তো একটু তেল ছাড়া মুড়ি খেতে পারে না। আমি যেরকম পছন্দ করি, ওকে আমি সেইভাবেই তৈরি করেছি। ও তো নিজে কিছু বলতে পারে না, তাই আমার টেস্ট অনুযায়ী ওকে সমস্ত কিছু খাওয়াই আর কি। তো চলো, ওকে একটু খাইয়ে নিই। আর জানো, আমার যখন খুব মন খারাপ করে, তখন আমি একটু ভগবানের গান করি, তাহলে আমার মনটা একটু শান্তি হয়। তাই সবুজকে খাওয়াতে খাওয়াতেও আমি কিন্তু একটু ভগবানের নাম করে নিচ্ছি। জয় জয় জগন্নাথ, সচিরনন্দন। জয় জয় গদা পদ্মধর, চলে শঙ্খ চক্র। গদা পদ্মধর, গোড়া তরু, গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। রাধা ভাবে গৌরা তনু, গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। রাধা ভাবে গোড়া তনু, গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। হরে কৃষ্ণ। তো বাবানকে সমস্ত কিছু করিয়ে, ওর বাবা যেহেতু চলে গেল, আমি এবার স্নান করব। তার জন্য ওকে খাটের মধ্যে শুইয়ে দিয়ে স্নান করে আমি কিন্তু পুজো করতে চলে এলাম। আর পুজোটাও ঠাকুরকে ডাকছি আর করছি যে ঠাকুর, কেন তুমি এরকম করলে? তুমি তো একটু ভালো করে দিতে পারতে।
একে তো সবুজ অসুস্থ, তারপরে ও পড়ে গেল, তুমি তো নাই বা করতে পারতে। জানি ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। তো যাই হোক, সবুজের হয়তো আরও অনেক বড় বিপদ ছিল, হয়তো অল্পের মধ্যে দিয়েই গেল। কিন্তু তবু ভগবান, তোমার কাছে একটাই প্রার্থনা, মানে মনে মনে সবসময় মনে হয় তুমি সবুজকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই পড়ে যায়, থুতনি ফেটে যায়, চিন্তাতে আমি আর পারি না চিন্তা করতে। জানি তুমি চিন্তা হরণ, তুমি সমস্ত বিপদ থেকে মুক্তি করে দেবে, কিন্তু তবু ভগবান একটু সবুজকে ভালো করে দাও। সকাল থেকে সারা দিনের সব বাসি কাজ করে স্নান করে বাবানকে সমস্ত খাইয়ে, মাছ এনেছে ওর বাবা, সেগুলো সমস্ত ধুয়ে রেডি করে রেখেছি। এবার রান্নাঘরের দিকে যাব। কি গরম পড়েছে দেখো, মুখ চোখ দিয়ে একদম ঘাম ঝরছে। পুজো করলাম, বাপরে। এবার চলো, এবার রান্নাঘরের দিকে যাই। এখনও রান্নাঘরের দিকে যেতে পারিনি। কালকে তো বাবান পড়ে গেছে, দেখলেই তোমরা, তোমাদেরকে দেখালাম যে ওর কতটা কেটে গেছে। মানে খুব চিন্তা নিয়ে আছি বাবানকে। যাই হোক, এমনি করেই চলে যাচ্ছে। দেখো, ওর বাবা বাজার থেকে দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসছে, বলছে রস হবে। এটা রস হবে? আমি জানি না কি হবে, যখন কাটবো তখনই বুঝতে পারবো। আর অনেক দিন ধরেই বলছিলাম ডুমুর নিয়ে এসো, ডুমুর নিয়ে এসো। এই দেখো, আজকে পেয়েছে, নিয়ে এসছে। আজকে তো আর রান্না করবো না, কালকে করব। চলো, আমি কিন্তু ডুমুর সেইভাবে কোনোদিন রান্না করিনি, তো কালকে করব। এটা এখন ধুয়ে জল ঝরতে রেখে দিই। আজকে তেল পটল বানাবো বলে দেখো, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে বেটে নেবো বলে চলে এসেছি। আর জানো, পোস্ত, সর্ষে এই জিনিসগুলো মিক্সিতে খুব একটা ভালো কিন্তু বাটা হয় না, তাই সর্ষে পোস্তটা আমি সাধারণত শিলনোড়াতেই বেটে নিই। জিরে, আদা এগুলো সমস্ত মিক্সিতে করি, কিন্তু সর্ষে পোস্তর বেলাতে কিন্তু আমি বেটে নিই। তো চলো, এই দেখো, তেল পটল বানানোর জন্য পটলটাকে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু ভালো করে গরম হবে, তখন কিন্তু আমরা পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলের মধ্যে ছেড়ে দিয়ে সেটাকে ভীষণ ভালো করে, মানে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে, আর আমি কিন্তু পটলগুলো ছেড়ে দিলাম। রান্না করতে মন চাইছে না, যদি সবুজের দিকে মনটা পড়ে আছে, কিন্তু খেতে তো হবে। তো পটলগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু সবুজের কাছে একটু চলে এলাম। আর সবুজের কাছে এসে কি করব বুঝতেই পারছো। ওই দেখো, একটু চা নিয়ে বসেছি। মানে সারাদিন তো সেইভাবে কিছু খাইনি, পুজো টুজো হয়ে গেছে, রান্নাটা একটু বসালাম, তাই চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছি। আর ওর বাবাও কিন্তু চলে এসছে, আর সবুজের সাথে একটু বল নিয়ে খেলা করছে। এই দেখো, আমার পটলটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তখন কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা। সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর পরিমাণ মতো মিষ্টি, মানে যে যেমন মিষ্টি পছন্দ করে ঠিক সেই রকম মিষ্টি। এই দেখো, নুন হলুদ সমস্ত কিছু দিয়েছি। তারপরে একদম ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করতে হবে কিন্তু। আর তেলটা যতটা বেশি দেবে, টেস্টটা কিন্তু ততটাই হবে। কিন্তু আমি আজকে তেলটা একটু কম দিয়েই করেছি, এটা তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। এর মাঝেই দেখো, আমার মা ফোন করেছে, সবুজের খবর নিচ্ছে। আর আমার রান্নাটাও হয়ে গেছে, আমি তেল পটলটা কিন্তু তুলে রেখে নিলাম। আর চলো, সবুজ খেলছে, আবার সবুজের দিকে একটু চলে যাই।
ভাত নিয়ে বসেছি, আলু সেদ্ধ, করলার বড়া, এদিকে তেল পটল, আর আজকে দই মাছ। এইটা দিয়ে আজকে বাবানের লাঞ্চ হবে, শুধু বাবানের না আমাদের সকলেরই হবে। তো চলো বাবানকে খাওয়াতে শুরু করি। সারাদিন আমি বাবানকে নিয়ে এত ব্যস্ত যে তোমাদের সামনে সেইভাবে ঠিক আসতে পারিনি। আর রান্নাও ছিল, আর বাবান পড়ে গেলেও বাবান কিন্তু আজকে খেলেই যাচ্ছে মনের সুখে, তাই ওইটা দেখছি বারবার। আর ওর বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু সবুজ পড়ে গেছে, একা রাখবো না, আমি রান্নার দিকে থাকবো, তো সেই জন্য। তো চলো ওকে খাওয়াই। আজকে সারাদিন তোমাদের সাথে সেইভাবে গল্প করিনি, সংসারের কাজ করতে করতেই ব্যস্ত ছিলাম। না এদিকে এদিকে দেখো 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 দেখো, ওই দেখো ও শুধু টাটা যাবোই করছে। দেখি বিকেলে তো বেরোতে পারবো না, ওর বাবা কাজে বেরোবে, যেহেতু প্রচণ্ড রোদ গরম, ওর বাবা সকাল দিকটাতে সেইভাবে কাজ করতে পারেনি। এই দেখো করলা পাতার বড়া সবুজকে দিচ্ছি, কেমন হয়েছে? সবুজ এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে, জানো, তোমরাও কিন্তু একবার ট্রাই করো, ভালো লাগবে। আর এই করলা পাতার বড়াটা আমি কিভাবে করেছি, এটা যদি তোমরা দেখতে চাও আমি শর্টস ভিডিওতে ছেড়ে দেবো, সেটা তোমরা দেখে নিও শর্টসে গিয়ে, ঠিক আছে? আর আজকের তেল পটলের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলো ওকে খাইনি, তারপরে আবার তোমাদের সামনে চলে আস। তো এই দেখো তোমাদের বাবান বিছানায় শুয়ে পড়েছে হারকিউলাস বডি নিয়ে। ও কিন্তু শোবে আর শুধুই বলছে ঘুরতে যাব ঘুরতে যাব, প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না। তো চলো ঝাঁটটা দিয়ে দিই ঘরগুলো। মানে আমার ইচ্ছা শোয়ার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে শোবো, তাহলে বিকেলবেলায় উঠে অন্তত ঘর পরিষ্কার করার ব্যাপারটা থাকবে না। তাই আমি ঘরটার পরিষ্কার করে নিয়েই দুপুরবেলাতে শুই। তো ঘরটা পরিষ্কার করে নিই। তো আজকের ভিডিওটা এটুকুই থাক। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পরিবারের প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবে। আর তোমরা সকলে একটু প্রার্থনা করো যেন সবুজের এই যে থুতনিতে যেটা কেটে গেছে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো ওকে এবারে থুতনিতে একটু ওষুধটা লাগিয়ে নেবো, কেননা সারাদিন মানে সকালটাতে লাগায় না, দুপুরবেলায় আর রাত্রেবেলাতেই ওষুধটা দিচ্ছি। কেন বলো তো? তাতে ওর লালটা পড়বে না, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর সারাদিন সকাল থেকে যদি লাগিয়ে দেবো না, তাহলে লালে লালে ওই ওষুধটা ভিজে যাবে আরও বেশি। ওই জন্য কালকে রাত্রে লাগিয়ে দিয়েছিলাম, আজকে দুপুরবেলাতে আবার লাগিয়ে দেবো। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা টাটা বলো সবুজ, ওই দেখো, বেশ টাটা।